আসসালামু আলাইকুম। সামনে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য আরও প্রেশার দিবে সরকারকে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের চাওয়া থাকবে, এর প্রভাবটা সরকারের উপরেও পড়বে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনী একটা সম্ভাব্য তারিখ বলে দিয়েছে যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের প্রথম অর্ধের মধ্যে, অর্থাৎ জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, এরকম একটা সম্ভাব্য ডেট দিয়েছে। তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এগুলো মানতে নারাজ। বিএনপি তো সরাসরি বলে দিয়েছে যে তারা এটা দেখে হতাশ হয়েছে এবং প্রধান উপদেষ্টা চাইলে একটা স্পেসিফিক ডেট দিতে পারতো, সেটা করেনি। তো এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো টানাপোড়েন রয়েছে এবং সবচেয়ে যেটা আপডেট খবর সেটা হচ্ছে জামাত ইসলামীও বলেছে 2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে। যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি অনেক আগে থেকে বলে আসলে জামাত নির্বাচন নিয়ে খুব একটা কথা বলতেছিল না। সেই জামাতও ইতিমধ্যে কিন্তু নির্বাচনের জন্য সরকারের উপর একটা প্রেশার তৈরি করতে যাচ্ছে। তো যেখানে বাংলাদেশের এখন সবচেয়ে বড় দুইটি দল, যেহেতু আওয়ামী লীগ নেই, জামাত এবং বিএনপি, তারা যদি সরকারের উপর নির্বাচনের প্রেশার দিতে থাকে তাহলে কি সরকার এটাকে উপেক্ষা করে চলতে পারবে? আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে স্মরণকালে এই যে 53-54 বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এখন রয়েছে। এই সরকার কি এইসব রাজনৈতিক দলের চাপের কাছে টিকে থাকতে পারবে? তাদের কি সেই পরিমাণ শক্তি রয়েছে? আমার কাছে মনে হয় না। তো আমিও ব্যক্তিগতভাবে এটাই আমার কাছে মনে হচ্ছে যে 2025 সালের মধ্যে সরকার নির্বাচন দিতে বাধ্য হবে। ইতিমধ্যেই বিএনপি তার যে সহযোগী বা যাদের সাথে সমমনা, যাদের সাথে আন্দোলন করেছে তাদের সাথে বসতে শুরু করেছে এবং 25 সালের মধ্যেই যাতে নির্বাচন হয় সে বিষয় নিয়ে তাদের সাথে ইতিমধ্যেই কথা বলতেছে। এবং অনেকটাই যারা বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় তারা মোটামুটি বিএনপির সুরেই কথা বলবে, এটাই ধরে নেওয়া যায়। তো সেইখান থেকে বোঝা যাচ্ছে যে 25 সালের মধ্যে সরকারকে নির্বাচন দিতে হয়তো বাধ্য হতে হবে। এছাড়াও বিএনপি তার তৃণমূলকে সাজানোর চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং তারা ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন জনসভা করে সরকারের উপর একটা সফট প্রেশার দিতে চায়, এটাও কিন্তু দৃশ্যমান। এছাড়াও তারেক রহমান হয়তো দেশে ফিরে আসবে, ইতিমধ্যেই কথা চলতেছে, তার বাসা খোঁজার কাজ চলতেছে যেখান থেকে তিনি অফিসিয়াল কাজকর্মও করতে পারবেন এবং থাকতে পারবেন, এরকম একটা বাসা খুঁজতেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে 25 সালের মধ্যে, 24 সাল শেষ হওয়ার পরে, বিশেষ করে যখন এই যে 6টা কমিশন তাদের রিপোর্ট দেওয়ার পরে কিন্তু সরকারকে একটা প্রেশারের উপর রাখার চেষ্টা করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এইখানে সরকারের সবচেয়ে বেশি সমস্যা যেটা হচ্ছে, সরকার যেই দিকেই যাক তার একদিকে না একদিকে প্রেশার সহ্য করতে হবে। যেমন যদি বিএনপি জামাতের কথা এখন শুনতে যায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের মন রক্ষা করতে পারবে না। তারা ইতিমধ্যেই স্পষ্ট করেনি যে তারা হচ্ছে এটা পছন্দ করতেছে না। এই যে 2026-এর জুন, এটা তো বিএনপি মেনে নেয়নি, তারপরেও ছাত্ররাও কিন্তু মেনে নেয়নি। ছাত্ররা এবং নাগরিক কমিটি যারা রয়েছে তারা কিন্তু এটা সরকারকে লক্ষ্য করেই বলেছে যে শেখ হাসিনা এবং তাদের দোসরের বিচার হওয়ার আগে যারা নির্বাচনের কথা বলবে তারা জাতীয় শত্রু, গণশত্রু হিসাবে গণ্য হবে। এটা দ্বারা কি বোঝায়? যে শেখ হাসিনার বিচার তো আপনি 2-4 মাস, 5-10 মাসে শেষ করতে পারবেন না, 1-2 বছরে শেষ করতে পারবেন না। তদন্ত হবে, প্রাথমিক বিচার হবে, এরপর আপিল হবে। তো বিচার আপনি শেষ করতে পারবেন না। প্রাথমিক বিচার করতে গেলেও মিনিমাম 2 বছর লেগে যাবে, যেহেতু এই গত 4-5 মাসে শেখ হাসিনার বিরুদ্ধে এখনও তদন্তই শেষ হয়নি। তো তদন্ত শেষ না হলে আপনি কিভাবে তার বিচার করবেন? বিচার করার জন্য আরও সময় লাগবে। তো সেই দিক থেকে তারা চেষ্টা করবে এবং এই দিক থেকে বিএনপি তো অনেক আগে থেকেই বলতেছে, কিন্তু বললেও সরাসরি ওইভাবে এখনও মাঠে নামেনি। আর যখন মাঠে নামবে তখন বিষয়টা কিন্তু আরও ভিন্ন আকার ধারণ করবে। তো সরকার সব দিক দিয়ে বিপদে পড়তেছে। এদিকে জনগণও সরকারের উপর যে খুব একটা খুশি আছে এমনও না, কারণ জনগণের যে দ্রব্যমূল্যের লাগাল,
সেটা কিন্তু সরকার টানতে পারেনি। সরকার উল্টো কী করতেছে, যে সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে মর্গ ভাতা দিচ্ছে, তাদেরকে সুবিধা দিচ্ছে, যেহেতু দাম বেড়ে গেছে তাই সরকারি লোকজনকে সরকার অর্থ দিচ্ছে, অথচ আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকে সরকার দিচ্ছে না। এই যে এইসব বিষয়, এগুলোও কিন্তু মানুষের মধ্যে ব্যাপক ইফেক্ট নিয়ে আসবে। তখন মানুষ চাইবে যে হচ্ছে, তাহলে এই সরকার যদি আমাদের জন্য কাজ না করে তাহলে এই সরকারকে আমরা কী জন্যে আমাদের আমাদের সরকার ভাববো। তখন তারাও কিন্তু এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মাঠে নামতে শুরু করবে, আর তখনই সরকার পড়ে যাবে বিপদে। এই জায়গা থেকে কিন্তু সরকার যদি আগে চাইতো যে হচ্ছে এই সব রাজনৈতিক দলগুলোকে তার আস্থায় রেখে ভালো কাজগুলো করতে পারতো, কারণ সকল রাজনৈতিক দলগুলো কিন্তু আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে এই সরকারকে, কিন্তু দূরত্বটা তৈরি হয়েছে মূলত সরকারের দিক থেকে, কারণ তাদেরকে কোনো গুরুত্ব দেয়নি। একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতা স্যাক্রিফাইস করতেছে, কিন্তু মিনিমাম গুরুত্ব তো তারা চাইবেই, যে কোনো একটা গুরুত্বপূর্ণ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তাদের সাথে আলোচনা করবেন, শুধু চা খাওয়ার দাঁত দিবেন না, 2-4-5 মিনিট কথা বলবেন এমন না, একদম অফিসিয়ালি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাদের সাথে, তারা এটা আপনার কাছে আশা করে। কিন্তু আপনি তাদের সেই মূল্যায়ন না করলে তারা তো বসে থাকবে না, তারা আলটিমেটলি রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা দেশের ক্ষমতা পেলে এইভাবে দেশের জন্য কাজ করতে চাই, সেই চিন্তা ভাবনা নিয়ে তারা হচ্ছে থাকে এবং জনগণের কাছে যায়। জনগণ যাদেরটা বিশ্বাস করে তাদেরকে সাপোর্ট করে।